সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে পিপিপি মডেলে চলা ল্যাবে মহিলাদের ইউএসজি করানো হচ্ছে পুরনো মেশিনের লাইসেন্স রিনিউয়াল ছাড়াই। রিপোর্ট ভুল হওয়ার সম্ভাবনা থাকায় মেশিনে ইউএসজি বন্ধ করে দিলেন লকেট চট্টোপাধ্যায়। আজ সিঙ্গুরে ভোট প্রচারে গিয়ে হঠাৎ সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে দলীয় কর্মীদের নিয়ে হাজির হন হুগলির বিজেপি প্রার্থী। তিনি হাতে কাগজ নিয়ে অভিযোগ করেন, যে মেশিনে ইউএসজি করা হচ্ছে গর্ভবতী প্রসূতি মায়েদের তাতে গলদ আছে, কারণ মেশিন 2017 সালে এক্সপায়ার করে গেছে। 2022 সালে লাইসেন্স রিনিউ করার কথা থাকলেও তা করা হয়নি। ল্যাবের যে জায়গায় ইউএসজি হয় সেখানে গিয়ে বসে পড়েন লকেট। কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছে জানতে চান কিভাবে এই কাজ করছেন তারা। এক চিকিৎসক জানান, মেশিনে দু একবার রিপোর্টে কিছু গন্ডগোল হয়েছিল। তারা বিষয়টি বিএমওএইচ মারফত জেলা স্বাস্থ্য দপ্তরের নজরে আনেন। তবে মহিলাদের উপসর্গ দেখে তাদের কিছু সন্দেহ হলে বাইরে থেকে আল্ট্রাসোনোগ্রাফি করিয়ে নিতে বলেন। চিকিৎসক অর্পিতা মুখার্জি এদিন এ বিষয়ে জানান, দেখুন, অ্যাকচুয়ালি মানে ম্যাডাম যে তথ্যটা আমাদের আজকে প্রমাণ করেছেন সেইটা অ্যাকচুয়ালি আমাদের জানা ছিল না। আমাদের এই বিষয়ে কোনো আইডিয়া ছিল না যে মেশিনটা 2017 থেকে এক্সপায়ারি বা জিনিসটা ইললিগাল ওয়েতে চলছে, সেটা আমাদের কারোরই ইনফরমেশনের মধ্যে ছিল না। আচ্ছা, এখন তো দেখলেন, এবার কি বলবেন আপনি? আপনি দেখুন, আপনি হাতে নিন। তাহলে এবার যখন কাগজটা দেখছেন এক্সপায়ারি হয়েছে, জানা ছিল না। দেখুন, উনি বলছেন জানা ছিল না। আমার মনে হয় কোনো ডাক্তার দিয়ে করা হয় না, টেকনিশিয়ান দিয়ে করা হয়। ডাক্তাররা কেউ করি না। ইউএসজি কারা করে? তারা প্রপার ট্রেন্ড, হ্যাঁ, ট্রেন টেকনিশিয়ান আর কি, কোনো টেকনিশিয়ান যদি হয় তার তো কিছু থাকবে। না, আইনা তো করতেই পারে না, করতে পারে না। টেকনিশিয়ান কখনো ইউএসজি করে না বলছে, ডাক্তার আছেন। অ্যাকচুয়ালি পিজি ডিপ্লোমা থাকা কম্পালসারি, এখানে নেই। পিজি ডিপ্লোমা থাকা কম্পালসারি, যে থাকে সে টেকনিশিয়ান আছে বাবু, ইউএসজি করছে। মায়ের জাত আমরা, একদিকে 1000 টাকা করে দেওয়া হচ্ছে আর একদিকে মায়েদের সর্বনাশ করা হচ্ছে। পেটের বাচ্চার ঠিকমতো রিপোর্ট দেওয়া হচ্ছে না, ফলস রিপোর্ট দেওয়া হচ্ছে। 2017 থেকে ভাবুন কত বাচ্চার জীবন নষ্ট করেছে এরা। আমাদের তরফ থেকে কমপ্লেন করার চেষ্টা করেছিলাম, মানে কমপ্লেনও করেছি। আপনি কেন আমাকে জানাননি? এমপি হুগলিকে কেন জানাননি? কমপ্লেন করার চেষ্টা করেছেন বলছেন, কেন আমায় জানাননি? ম্যাডাম, আমাদের সব ডিসিশনই তো ডিস্ট্রিক্ট থেকে হয়। ডিসিশন ডিস্ট্রিক্ট থেকে হয়, ডিসিশন ডিস্ট্রিক্ট আপনাকে দেয়নি, কিন্তু আপনারা বুঝতে পারছেন এটা অন্যায় চলছে। আমায় কেন একবারও জানাননি? পার্সোনালি ফোন করতেন, নাম বলতাম না আপনাদের, জানিয়ে দিতেন, অ্যাটলিস্ট সেই সময় থেকে বন্ধ হয়ে যেত। এ বিষয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন, এক্সপায়ার করার পর নতুন মেশিন আসা উচিত একটা সরকারি হসপিটালে। মেশিনটার দাম 15-20 লাখ টাকা হবে। সবচেয়ে বড় লাইসেন্স দেওয়ার কথা, লাইসেন্স ছাড়া হচ্ছে, টেকনিশিয়ানে হচ্ছে, কোনো ডক্টর করে না, তার কোনো অভিজ্ঞতা নেই, পিজি ডিপ্লোমা নেই, নিজেরা স্বীকার করছে সেটা। এবং এই মেশিনটা যে চালানো হচ্ছে 17 থেকে, তার মানে কোনো পয়সার বিনিময় হচ্ছে সরকারি হাসপাতাল আর যিনি আছেন না, যিনি টাই আপ করেছেন যার সাথে প্রাইভেট যিনি পিপিপি মডেলে হচ্ছে, এবং সেখানে যাদের টাই আপ হয়েছে 1-2 লাখ টাকা দিয়ে দিয়েছে। এখানে আছেন মান্না, তাদের কাছে টাকা পৌঁছে গেছে, বেচারাম মান্না, তাদের কাছে মন্ত্রী টাকা পৌঁছে যাচ্ছে, চলো তুমি পুরোনো মেশিন দিয়ে চলো। আমাদের কি আছে? আমরা 1000 টাকা দিচ্ছি লক্ষ্মীর ভান্ডারকে, সবকে মানে একটা ভুল মেশিন দিয়েই এদেরকে করিয়ে দেওয়া, ভুল রিপোর্ট দিচ্ছে, 250 টাকা নিচ্ছে। পিপিই মডেলে চলছিল, পিপিই মডেলে চলছিল। জালিয়াতি, বড় জালিয়াতি। সিঙ্গুর আর হরিপালেরও কাগজ আছে, আমি সিঙ্গুরে এসেছি, আমি একদিকে বললাম 7 বছর ধরে এরকম একটা 7 বছর ধরে ঘোটালা চলছে এখানে। 200 থেকে 300 টাকা নেওয়া হয়, ফেক রিপোর্ট দেওয়া হয়, মেশিনটা কাজই করে না। 2017-র কোনো লাইসেন্স নেই, ডাক্তার ছাড়া হয় রিপোর্ট। মায়েদেরকে নিয়ে সর্বনাশ করা হয়েছে। ভাবুন কতটা ফেক। একজন মহিলা মুখ্যমন্ত্রী, মায়ের জাত, একদিকে লক্ষ্মীর ভান্ডার আর একদিকে আলট্রাসোনোগ্রাফির মেশিন এক্সপায়ার করে গেছে গ্রামীণ হসপিটালগুলোতে, সেগুলোতে চিকিৎসা চলছে। নিশ্চয়ই প্রচুর মহিলা আছে, তাহলে ভাবুন কত মহিলা নিরাপদ নেই, সর্বনাশ করে দিয়েছে এরা। আমি বলেছি আজকের মধ্যে, রাতের মধ্যে লাগাতে হবে। ইউএসজি বন্ধ আছে, আজকের মধ্যে যদি না লাগায় সব এখানে এসে বসবে, সব কটাকে তুলে নিয়ে যাওয়া হবে। এ প্রসঙ্গে বেচারাম মান্না জানান, এমপি হওয়ার পর থেকেই উনি মিথ্যার বেসাতি নিয়েছে, এটা জেনে রাখুন, সর্বৈব মিথ্যা। এবং জেনে রাখবেন যে উনি এটা
ভোটের প্রাক্কালে এটা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে, এরকম কোনো ঘটনা হয়নি। এ প্রসঙ্গে হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর জানান, মেশিনের এক্সপায়ারি বলে কিছু হয় না, লাইসেন্স তা রিনিউ করতে হয়, সেটা হয়তো করেননি যিনি পিপিপি মডেলে চালাচ্ছিলেন। আজ সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে বিদায়ী সাংসদ গিয়েছিলেন, তিনি বলেছেন আমরা আইনানুগ ব্যবস্থা নেব। পিএনডিটি অ্যাক্ট 1994 আন্ডারে পিপিপি মডেল চলে, এর জন্য প্রশাসনের থেকে প্রতি 5 বছর অন্তর লাইসেন্স নিতে হয়, সেটা না থাকলে আমরা শোকজ করব, সন্তোষজনক উত্তর না পেলে ব্যবস্থা নেব। বলছে যে আলট্রাসাউন্ড আমিও করেছি, 250 টাকা নিচ্ছে এখানে আলট্রাসাউন্ড কপি করার জন্য। আমার বাচ্চার তো ডেট ছিল 4 তারিখে, 2 তারিখে আগেই হয়ে গেছে। এটা আর কিছু বললেই খালি ট্রান্সফার করে দেবে, খালি ভয় দেখাবে যে নিয়ে চলে যান, আমরা শ্রীরামপুরে নিয়ে চলে যান, আমরা কি দেখতে পারবো না। হ্যাঁ না সেটা বলে হাসপাতাল থেকে। হ্যাঁ আমি করেছিলেন, ইউএসজি করিয়েছিলেন? হ্যাঁ করেছিলাম তো। এখানে কি ঠিকঠাক হয়েছিল কি মনে হচ্ছে? সেটা তো ডাক্তাররা বুঝবো, আমরা মূর্খ মানুষ, আমরা কি বুঝবো। সুভাষ মাইতি রিপোর্ট, হুগলি নিউজ।